5 আগস্টের নৈরাজ্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর অগ্নিঝরা প্রতিবাদ সমাবেশ পালন করেছে আওয়ামী লীগ। অবৈধভাবে ক্ষমতা দখল করার শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে। মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। গত 5 আগস্ট সোমবার নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে গণতন্ত্র, ছাত্র জনতা ও পুলিশ হত্যা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়, যেখানে আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠন ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতাকর্মীরা ব্যানার প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে 5 আগস্ট বিএনপি, জামায়াত, এনসিপির নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এখন এরা যারা বলছে যে এই সংবিধান রাখবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি, সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান তাদের আছে কিনা, সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচার সম্পর্কে জানে কিনা। 5 আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন। বিএনপি, জামায়াতের সন্ত্রাসীরা সেদিন নিরীহ ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের হত্যা করে দেশে অরাজকতা ছড়াতে চেয়েছিল। বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। এই সময় বিদেশি গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী অবস্থান সম্পর্কে আরও সচেতন হবার আহ্বান জানান। রাজনীতিতে মাথা ঘামানো আপনার কাজ না, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকরের মতো থাকবেন। লেট দ্য পলিটিশিয়ান সর্ট ইট আউট। রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না, আপনি কর্মচারীর মতো থাকেন। অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন, সেনাপ্রধানের বক্তব্য, চুপ্পুর বক্তব্য, ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য, ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্সের কথা 2014-তে মনে ছিল না, 2018-তে মনে ছিল না, যখন এই আর্মড ফোর্সেসের অফিসাররা, পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে। এমন চমৎকার তথ্য পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখেন।